হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। সপ্তাহের অন্যান্য দিনগুলো যখন অনেক বেশি ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি করা, তারপর অন্যান্য কাজ তো থাকেই। শুক্র শনিটার জন্য অপেক্ষা করি যে কখন এই দিনটা আসবে। এই দুইটা দিন আসলে কখন একটু বাসায় থাকতে পারবো, বাইরে যাওয়ার টেনশন থাকবে না, আর একটু সময় করে ঘুমাতে পারবো, সব কিছু একটু রিল্যাক্সে কাটাতে পারবো। সেই দিন সকালটায় যদি ঘুম থেকে উঠেই ফোন আসে যে খালা আসবে না, তখন কিন্তু আসলে মাথাটা ঠিক থাকে না। শুক্রবারের দিনটা হলে কিন্তু একটু আশায় থাকি, একটু ঘুম থেকে লেট করে উঠবো, তারপর আস্তে ধীরে কাজকর্ম করব। সেটা কিন্তু আর এই শুক্রবারটাতে হলো না। খালা নাকি একটু শরীরটা খারাপ, সেই জন্য ফোন করে বলে দিয়েছে যে আসবে না। তো সকালের যে থালা বাসন ছিল সবগুলো কিন্তু আমার ভাগ্নি সব ধুয়ে নিয়েছে। তারপর ঘুম থেকে ওঠার পরে যে নাস্তাগুলো খেয়েছি, তো নাস্তা খাবার পরে কিন্তু অনেক থালা বাসন জমেছিল রান্না করে, সেগুলো ধুয়ে আমি জায়গা মতো রেখে দিলাম। আর যেহেতু শুক্রবার, খাবারে তো একটু স্পেশাল লাগেই। তো গরমটা কিন্তু শুক্রবারে বেশি ছিল, তো এই শুক্রবারের পোলাওটা রান্না করিনি। সাদা ভাতের সাথে গরুর মাংস আর ডাল রান্না করছি। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরের সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। তারপর চলে আসলাম এই যে ঘরদোর গুছানোর জন্য। তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আর কি। যখন থেকে এই কাপড় ধোয়ার যন্ত্রটি আমার বাসায় এসেছে, আমি মনে করি আমার জীবনের অর্ধেক কষ্ট কমে গেছে। বিশ্বাস করেন, কাপড় ধোয়ার ঝামেলাটা ছিল আমার জন্য সবচেয়ে বড়। কারণ আমার যেহেতু ছোট বাচ্চারা, ওরা চারজনই ছোট, দেখা যায় যে সারা দিন শরীর থেকে কাপড় যে কতবার খুলে চেঞ্জ করে। তো আমার এক বেলাতে কিন্তু এক জুড়ি কাপড় হয়ে যায়। তো প্রতিদিন খালাকে এক জুড়ি কাপড় দিতে নিজের কাছেও কেমন একটা খারাপ লাগতো। আর সত্যি কথা বলতে কি, কাপড় ওইরকম পরিষ্কারও হতো না। তো এখন আর আমার ওই ঝামেলাটার পোহাতে হয় না। যখন ইচ্ছা, দিনে রাতে যখন ইচ্ছা করে, দিনে দেখা যায় দুইবার তিনবারও কাপড় ধুই। আর এখন যে কাজগুলো আমি করছি, এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ। দেখা যায় একই নিয়মে কিন্তু আমি প্রতিদিন এই কাজগুলো করে থাকি। তো এই কাজগুলোতে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি। তো সংসারের কাজগুলোকে কিন্তু বিরক্ত হয়ে না করে ভালোবেসে একটু করলে দেখা যায় যে সব কাজই করা যায়। কাজের মধ্যে বিরক্ত আনলে কাজ করতে ভালো লাগে না। তো আমি যেহেতু প্রতিদিন এই কাজগুলো করে থাকি আমার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করার জন্য, তো আমি চেষ্টা করি সুন্দরভাবে করার। ঘরগুলো সব সময় পরিষ্কার রাখি, সেজন্য কিন্তু এতটা ময়লাও হয় না। তো প্রতিদিনের কাজে যেহেতু আমরা এগুলো পরিষ্কার করে ফেলি, মাসে দেখা যায় একবার ডিপ ক্লিন করলেই হয়ে যায়। যেমন খাটের নিচ, সোফার নিচ, ওগুলোতে কিন্তু ময়লা থাকেই। বাসায় কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে দেখা যায় ওরা কোনো কিছু খাবার টাবার খেলেই কিন্তু ময়লাগুলোই চিপার ভিতরেই চলে যায়। আজকে আর ডিপ ক্লিন করছি না, কারণ আজকে যেহেতু খালা আসেনি, এমনিতেই দূরের উপরে আছি। তো যতটুকু আমার করা প্রয়োজন সেই কাজগুলোই করে নিচ্ছি। সংসারের কাজগুলো কিছু নিয়ম মাফিক স্টেপ বাই স্টেপ মেনে চললে দেখা যায় কোনো কাজই ঝামেলা হয় না। আপনি যদি আগে থেকে নির্ধারণ করে রাখেন আমি কোন কাজটার পরে কোন কাজটা করব, আমার কাছে মনে হয় তখন কোনো ঝামেলাই হবে না, হযবরল হবে না। তো আজকে কিন্তু আমার কাজ দ্বিগুণ। আমি তো আমার নর্মালি যে কাজগুলো খালা না থাকলে করি, সেগুলো তো করি। আর খালা না থাকাতে কিন্তু এখন খালার কাজগুলো সহই কিন্তু আমাকে করতে হচ্ছে। খালা কিন্তু আমার রান্নাঘরে যাবতীয় যা যা কাটাকাটির প্রয়োজন সব কিছু করে, তারপর থালা বাসন ধোয়, রুম ঝাড়ু মোছা করে, সিঁড়ি ঝাড়ু দেয়। আর যেদিন থেকে ওয়াশিং মেশিন এনেছি, কাপড় তো আর ধোয় না, চারটা কাজ করে। তো আজকে কিন্তু সিঁড়িরও 12টা বেজে আছে। ভাড়াটিয়া যেহেতু উঠানামা করে, সিঁড়ি তো অবশ্যই ময়লা হয়। তো সিঁড়িটা কাজ শেষে অবশ্যই যে একটু ঝাড়ু দিয়ে দিব। তো আমি কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপরে এখানে নামাজের যে বিছনাগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো মোটামুটি কিন্তু সব কাজই শেষ। আসলে ভিডিওর মাধ্যমে তো এত কাজ দেখানো সম্ভব না। দেখা যায় যে অল্প অল্প একটু ফুটেজ নিয়ে কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সব কাজ যদি দেখাতে যাই, দেখা যায় 1 ঘন্টাও ভিডিওটা শেষ হবে না। অফ ক্যামেরায় যে কত কাজ করি সেটা তো আর বলে বোঝাতে পারবো না। সংসারের কাজ তো আর কম না। যতটুকু সম্ভব একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি, এই আর কি।
জানি না আমার ভিডিওটির এই পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমি কিন্তু পুরোটা বাসা একদম ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো পুরোটা সিঁড়ি তো আমার পক্ষে ঝাড়ু দেওয়া সম্ভব না। আমার দরজার সামনে যে 2টা সিঁড়ি আছে শুধু এই 2টা সিঁড়ি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। দরজার সামনে কিন্তু ধুলাবালু থাকলে দেখতে ভালো লাগে না। তো গরমটা যেহেতু বেশি ছিল অল্প একটু ঝাড়ু দিলাম। এখন কিন্তু পুরোটা বাসা মুছতে হবে। এত বড় বাসাটা মুছতে যে কি একটা খারাপ লাগে। আর আমি কিন্তু নুয়ে কাজ করলে আমার মানে পিঠে খুব ব্যথা পায়। তো আমি আবার রুম না মুছে কোনো দিন থাকতে পারি না। বাসাটা যে এত বড় তারপরও আমার প্রতিদিন রুম মুছতে হবে। তো রুম মোছা তো আর দেখানোর কিছু না। পানির সাথে লাইজল নিয়ে নিলাম। তারপরে কিন্তু রুমটা আমি আর আমার ভাগ্নি মিলে মুছে নিলাম। একা মোছা সম্ভব না এত বড় বাসা। তো গোছানোর পর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে কিছু নিয়ম কানুন মেনে চললে সব কাজই সহজ হয়ে যায়। আর দিনটা যেহেতু একটু শুক্রবার ছিল খাওয়া দাওয়াটা অবশ্যই আগে করতে হবে। তো কাজকর্মগুলো করেই কিন্তু চলে যাব গোসল করতে, তারপর নামাজ পড়ব। আমার ছেলেরা কিন্তু নামাজ পড়ে নিয়েছে। কাজকর্ম তো করলে হবে না, আল্লাহর ইবাদত তো অবশ্যই করতে হবে। তো নামাজ তো আমাদের মুসলমানদের জন্য ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি নামাজ পড়ার। তো আমি আমার মাকে নিয়েই বসেছি, নামাজ পড়ে নিয়েছি, ও আমার কোলে উঠে বসেছে। তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।